ভুলবশত তুমি যদি ওটিসি মার্কেটে একটা ক্যান্ডেল লস করো, পরবর্তী 9 ক্যান্ডেল তোমার ব্যাক টু ব্যাক শিওর শর্ট। এবং আজকে এমন একটা সিক্রেট তোমাদের সাথে শেয়ার করব। আসলে তোমাদেরকে যেরকম বোঝানো হয় যে লস হলে তোমরা এমটিজি নিবা, এমটিজি কখনোই নিবা না। এমটিজি নিলে তোমাদের আরো বেশি ক্ষতি হবে। ব্যালেন্স পর্যন্ত অ্যানালাইজ এবং চিন্তা করে দেখো তো, কোন ভিআইপি গ্রুপে জয়েন করে এমটিজি মার্কা সিগন্যাল ফলো করে কি $1 উইথড্র দিতে পারো? সিঙ্গেল ট্রেডে $1 ব্যবহার করলো, এমটিজিতে যেয়ে কিন্তু ঠিকই তোমরা ফুল ডলার অথবা $3 ব্যবহার করো। ওই ক্ষেত্রে কিন্তু খুবই দ্রুত তোমাদের ব্যালেন্স মার্কেটে লস হয়ে যায়। কিন্তু অপরদিকে আমরা লস ক্যান্ডেলের অ্যালগরিদম বোঝার পরে ব্যাক টু ব্যাক 9 ক্যান্ডেলের শিওর শর্ট নিতেছি শুধুমাত্র অ্যালগরিদমের উপর ভিত্তি করে। দিন পর্যন্ত যত টপিকই শিখছো না কেন, যত লজিকই শিখছো না কেন, প্রত্যেকটা টপিক তুমি একদিকে রাখো এবং ওটিসি মার্কেটের সিক্রেট অ্যালগরিদমটা শেখার পিছনে মাত্র 10টা দিন সময় দাও। পরিবর্তন তুমি নিজেই বুঝতে পারবে। জাস্ট ট্রেড নেওয়ার অ্যাকুরেসি গুলো দেখো, মানে কোনো ক্যান্ডেল স্কিপই করা লাগতেছে না, ব্যাক টু ব্যাক শিওর শর্ট। তুমি যদি এই রকম সিক্রেট একবার শিখতে পারো, একজন রিয়েল ট্রেডারের দক্ষতা এবং স্কিলই তার সবচাইতে বড় প্রমাণ। একজন ট্রেডারের কখনোই রিয়েল ট্রেডার প্রমাণ করতে হলে শো আপের ভিডিও দিতে হয় না, জাস্ট স্কিলটা শো করো মেম্বারদের মাঝে। দেখো তো এখানে আমরা ব্যাক টু ব্যাক কতগুলা ক্যান্ডেল ট্রেড প্লেস করে প্রফিট করতেছি। ইতিমধ্যে কি তোমরা কাউকে দেখছো এরকম ট্রেড নিতে? বা না, কারণ বাংলাদেশের প্রত্যেকে শো আপের ভিডিও দিতে এবং এক ক্যান্ডেলের শিওর শর্ট নিতে ব্যস্ত এবং ওইখানেই তারা লস করতেছে দিনের পর দিন। তো চেষ্টাই করো না কেন, বারবার তুমি ব্যর্থ হবা যদি তুমি সঠিক প্রসেসটা ফলো না করো। এইখানে আমরা ব্যাক টু ব্যাক কতগুলা ক্যান্ডেল ট্রেড প্লেস করলাম, তুমি জাস্ট গুনে কমেন্ট একটা করবা। আমার ভিআইপি গ্রুপের মেন্টর তোমাকে একটা ক্যান্ডেলের ট্রেড দেওয়ার জন্য কতটা মিনিট অপেক্ষা করতেছে, মার্কেটে কনফার্মেশন নিয়েও তোমাকে এমটিজি সহকারে লস করাইতেছে। কিন্তু অপরদিকে আমরা ব্যাক টু ব্যাক ক্যান্ডেলে ট্রেড প্লেস করে প্রফিট করতেছি অ্যালগরিদমের সিক্রেট লজিকের উপরে ভিত্তি করে। অযথা নিজের ক্যাপিটাল এবং সময় নষ্ট না করে ওটিসি মার্কেটের সিক্রেট অ্যালগরিদম শেখার পিছনে সময় দাও, তুমিও পারবে যখন সঠিক লজিকটা তুমি বুঝতে পারবে।